নমস্কার বন্ধুরা, কেমন আছে? আমি সঙ্গীতা, আমার চ্যানেলের সঙ্গীতা আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো ফুলকপি তরকারি। ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি, কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি আলু সিদ্ধ করে কেটে, ধনেপাতা কুচো, টমেটো কেটে নিয়েছি 1.5টা, আর নিয়ে নিচ্ছি আদা আর লঙ্কা বেটে একটু জল দিয়ে, নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, তো গ্যাসটা আমি অন করে দিয়েছি। তো এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তো আমি এখন নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। তো তেলটা আমি এখন ভালো করে নেড়ে নেব। তো প্রথমে আমি নেড়ে নিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব। ভাপিয়ে নেওয়া ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল করে। তো একটু নুন হলুদ দিয়ে আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তো ফার্স্ট আমি ফুলকপিটাকে প্রথমে ভেজে নিতে হয়, ফুলকপিটাকে যাতে ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে যায়। সামনে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এভাবে লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো আমার দেখতে পাচ্ছে বন্ধুরা, ফুলকপিটাকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিলাম, যাতে ফুলকপির যে তেলটা থাকে এক্সট্রা তেল, ওই তেলটাতেই আলুটা ভাজা হয়ে যায়। এভাবে আমি ভালো করে ভেজে নেব ফুলকপি আলুটাকে একসঙ্গে। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো অনেকক্ষণ ভেজে নিয়েছি ফুলকপি আর আলুটাকে। তখন আর একটু নুন দিয়ে দিলাম, ফুলকপির থেকে একটু জল ছেড়ে দেবে আর একটু মজে আসবে ফুলকপি আর আলুটা। আর একটু হলুদও দিয়ে দিলাম। তো ভালো করে এখন নেড়ে নেব। তো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। ফুলকপিটা আমি নামিয়ে নিলাম বাটিটাতে। তো ফুলকপিটা আমি নামিয়ে নিয়েছি, আর কড়াইটাও আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। তো এখন আমি সব মিক্স করে নেব। জিরা লঙ্কা বাটার সঙ্গে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন। তো 1 চামচ পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাটাকে একসঙ্গে। ভালো করে মিক্স করে নিতে হবে। আর ওদিকে আমি কড়াইটা গরম করে নিয়েছি। তো কড়াইতে এখন আমি দিয়ে দেবো তেল, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তো সরষের তেল দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে রিফাইন্ড তেলেই করব, নিরামিষ। তো ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে নিতে হবে। তো নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এখন কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে আবার নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি মশলার যে মিশ্রণটা আছে সেটাও ঢেলে দেব। তো মশলার মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আঁচটা কমিয়ে
আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢেকে, যতক্ষণ না টমেটোটা গলে আসে। আঁচটা লো করে আমি এখন এটাকে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে চেক করে নেব টমেটোটা গলে গেছে কিনা। একটু নেড়ে নেব ভালো করে মশলাটাকে। তো টমেটোটা আর একটু হবে, এভাবে নেড়ে নিলাম। তো আর কিছুক্ষণ আমি ঢেকে দেব মশলাটা সুন্দর তেল ছেড়েছে। তখন আমি আর একটু নেড়ে নিলাম ভালো করে। আমি আবারও একটু ঢেকে দেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ হয়ে গেছে, আমি ঢাকনা খুলে ভালো করে এখন টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, নাহলে লেগে যেতে পারে কড়াইতে মশলাটা। তো এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আলু আর ফুলকপির সঙ্গে। তো আমার একটু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো আর সামান্য একটু কষিয়ে আমি গরম জল দিয়ে দেবো। তো জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো। তার একটু আমি কষিয়ে নিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছ ফুলকপি আর আলুটা কালার চেঞ্জ হয়ে যায়। এখন আমি ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দিলাম। তো পরিমাণ অনুযায়ী ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দেবেন। আর এটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে, কারণ এটা ফোটানো ছিল প্রথমেই, তাই বেশি সময় লাগবে না। তো তরকারিটা ফুটে এলে ফোটার অপেক্ষা করব। পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দিলাম, আপনারা একটু বুঝে জল দেবেন। তো ফুটে এসেছে, এখন আমি দিয়ে দেবো ধনেপাতা, চিনি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচো দিয়ে নেড়ে নেব। তো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা। তো এটা একটা ভাজা মশলা, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কী কী দিয়ে আমি ভাজা মশলাটা বানিয়েছি। আর দিয়ে দেবো ঘি। তো আপনাদের ঘরে ঘি থাকলে ঘি দিয়ে দেবেন। তো আমি তরকারিটাতে একটু ঘি দিয়ে দেবো, তাতে ফুলকপির তরকারিটা আরও টেস্টি হবে। তো ঘি দেওয়ার পরে গ্যাসটা অফ করে ঢেকে দেবেন, তাতে ফ্লেভারটা ভালো আসে। তো একটু নেড়ে দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো এটা আমি এখন ঢাকনা খুলে দিলাম। এখন আমি নামিয়ে নেব গামলা বাটিটার মধ্যে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।